সাঈদ ইবনে আমির রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ওই নবীর অপেক্ষায়, আখেরি নবীর অপেক্ষায় আমি বসে রইলাম রে। আর শাম দেশের ভিতরে আমি যাব না, যেহেতু তাওরাত কিতাবের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, মুসা কালিমুল্লাহর কাছে ওহী করে যখন বলে দিয়েছেন, ইনজিলেও বলে দিয়েছেন, তাওরাতেও বলে দিয়েছেন, আমি আর শাম দেশে যাব না, নিজের বাড়িতে যাব না, সিরিয়ায় যাব না, মক্কা মুআজ্জামায় অবস্থান করতে আরম্ভ করব। সাঈদ ইবনে আমির আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আখেরি নবী পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায় আগমন করব, এই পর্যন্ত তোমার দরবারে আমি হায়াতটা চাইলাম রে আল্লাহ। এই যে মেহমানদারি চলতেছে তোমার বন্ধু মুস্তাফার কারণে এবং হজের মৌসুমের কারণে চলতেছে, আল্লাহ তোমার দরবারে যদি আমারে ওই পর্যন্ত হায়াত বানায় দাও, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব। আমি আল্লাহ ইচ্ছা রাখি গো, তোমার বন্ধু মুস্তাফার হাতে ধরে ধরে মুসলমান হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, সাঈদ ইবনে আমির একটা মানুষের নাম, তার বাসাটা হলো বাবা সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনে হইল তার বাসা, তার বাড়ি। আমি ওই আয়াতে পাক তেলাওয়াত করলাম, কেন বাবা আপনি আজকে একটা জামা পরলেন, আজকে একটা পাঞ্জাবি পরলেন, আপনার ইন্তেকালের পরে পরে আপনার সন্তানগুলি আপনার জামাটা সুন্দর করে বাস করে বাক্সের ভিতরে রেখে দিল। আপনার ছেলে নাতিগুলাকে আপনার নাতিগুলাকে বইলা গেল, আমার আব্বার জামার স্মৃতি হিসেবে রেখে দিবি। আপনার ছেলে আপনার জামাটা স্মৃতি হিসেবে রেখে দিল, নাতি পর্যন্ত থাকবে, পতি পর্যন্ত থাকবে, এরপরও থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ পৃথিবীর জমিনে কাপড় বেশি দিন থাকে না বাবা, নষ্ট হয়ে যায়। 22-22 ভিতরে নষ্ট হয়ে যাইতে পারে, 30 বছরও থাকতে পারে, মূলত 100 বছরও থাকতে পারে। আমার আল্লাহ এমন একটা জামা তাফসীরের ভিতরে আসছে বাবা 800 বছর পর্যন্ত রাইখা দিল। আমার আল্লাহ একজন নবীর জামা আমার আল্লাহর কুদরতে 800 বছর পর্যন্ত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন 800 বছর পর্যন্ত রাইখে দিল? কেন? আমার আল্লাহর কুদরতের এক নিদর্শন আছে বাবা, এই জন্য আমার আল্লাহ রেখে দিয়েছিল, কারণ ওই জুব্বা থেকে টকবক টকবক করে রক্ত বাহির হবে 800 বছর পরে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহর রহস্য নিহিত ছিল, নিদর্শন ছিল, ওই জামার ভিতর থেকে টকবক করে রক্ত বাহির হবে, মানে কাপড় থেকে রক্ত বাহির হবে। এই জন্যই আমার আল্লাহ রাইখা দিল। কোন সময় রক্ত বাহির হবে বাবা তাফসীরের ভিতরে বলতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, সাঈদ ইবনে আমির সিরিয়ার জমিন থেকে সে ভালো ধরনের উট সে পছন্দ করত, উটের উপরে সওয়ার হইয়া শাম দেশ থেকে মালামাল কিনে উটের উপরে বুঝাই করে করে মক্কা মুআজ্জামার দিকে রওনা করল বাবা। সাঈদ ইবনে দামিরের কথা নবীজি বলতে লাগলেন, সাঈদ ইবনে আমিরের কথা নবীজি বলতে লাগলেন, ওট বুঝাই করলেন মালামাল দিয়ে, চিন্তা করলেন সিরিয়ার জমিন থেকে মালটা কিনে নিয়ে আমি মক্কা মুআজ্জামায় বিক্রি করব। আমরা অনেক সময় দেখবেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে শীতের দিন আসলে পড়ে শীতের যে সোয়েটার টুইটার আছে এগুলা কিনে কিনে লাখাই এনে বিক্রি করতে আরম্ভ করি। কথা কয়েন করি না? সাঈদ ইবনে আমির উটের উপরে উঠলেন, উটটা বুঝাই করলেন, মাল সামালানি মক্কা মুআজ্জামায় পৌঁছে গেলেন। একটু রাত্র হয়ে গেল। মক্কা মুআজ্জামায় পৌঁছে উনি সবির পাহাড়ের দিকে রওনা করে দিলেন। উটটা নিয়ে যখন সবির পাহাড়ের দিকে গেলেন, দেখতেছে বাবা সবির পাহাড়টা তো উঁচু, সবির পাহাড়টার নিচে পাদদেশে সমতল ভূমির ভিতরে একটা চামড়ার একটা তাঁবু দেখা যায়। উনি ওইভাবে কষকষে চামড়াটার ভিতরে এইভাবে হাত দিয়ে ধরলেন,
দইরা বুঝলেন এইটা মদিনা মুনওয়ারা বা মক্কা মুআজ্জামার চামড়া নয়, এইটা হইল আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যে জায়গার ভিতরে যাবে এখনো নবীজি পৃথিবীর জমিনে আগমন করে নাই, ভবিষ্যৎবাণী করতে আরম্ভ করলো। কয়টা তায়েফের চামড়া রে, এটা সিরিয়ার কোনো চামড়া নয়, দামেস্কের কোনো চামড়া নয়, এটা পারস্য সম্রাট এরিয়ার কোনো চামড়া নয়। ওই চামড়ার ভিতরে দড়েই বুঝে গেছে এটা হলো তায়েফের চামড়া দ্বারা ওই তাঁবুটা সুন্দর করে বানাইছে। তাঁবুর ভিতরে একটু ঢুকতে চেষ্টা করব, উনি তাঁবুর ভিতরে ঢুকতে চেষ্টা করলেন। তাঁবুর দরজার ভিতরে, তাঁবু মানে ওইভাবে কাপড় দিয়া সুন্দর করে সৌদি আরবে ঘর বানানো হয়, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এখনো আছে। এই যে আমি যে টান দিছি আমার গলার সমস্যা আছে, কিন্তু আমি আয়সা যখন দেখছি ফ্রি আসাও মনে করছি আজকে বাজ হইব, কারণ এই মাইকটার আমি চিনি। খাতা আমরা মাইক চিনি না কোনটা কিরকম। মনোযোগ দিয়ে বসে চেষ্টা করবেন বাবা। সাইদ ইবনে আমির চিন্তা করলেন, হায় হায় তাঁবুর দরজার ভিতরে কয়েকজন প্রহরী দেখা যায়, আমি বাহিরে একটু অপেক্ষা করতে আরম্ভ করি। রাত্র যখন শেষ হয়ে যাবে, প্রভাত হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আমি আমার মাল সামানা মক্কা মুআজ্জামায় বিক্রি করব। সাইদ ইবনে আমির বর্ণনা করে হাদিস কেন আবার কোন কিতাবের ভিতরে আসলো বাবা? ইমাম নুয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে হাদিস কেন লিখতে আরম্ভ করেছেন। সাইদ ইবনে আমির উনি তাঁবুর বাহিরে দেখলেন কেউ কেউ আবার কিছু উট জবাই করতেছে, কেউ কেউ আবার উটগুলাকে ছোট ছোট করে ফিস করতেছে, মানে গোস্তগুলাকে ছোট ছোট ফিস করতেছে। কেউ আবার নতুন করে উট জবাই হচ্ছে, কেউ আবার এখান থেকে গোস্তগুলা আবার নিয়ে যাচ্ছে, কিছু 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 পাত্রের ভিতরে করে করে গোস্তগুলা নিয়ে যাচ্ছে। পাশে আবার এক জায়গার ভিতরে পাকশাক চলতেছে, আরেক জায়গার ভিতরে মেহমানের খাবার দাবার চলতেছে। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলেন, আমি আশ্চর্যিত হয়ে গেলাম, কি রে, আমি তো মাল সামানা বিক্রি করার জন্য মক্কা মুআজ্জামায় আসলাম। সবির পাহাড়ের দিকে আমার মন চেয়েছিল, এই জন্য চলে আসলাম। তাঁবুর ভিতরে কি অবস্থা আমার জানা নাই, বাহিরে দেখতেছি উট জবাই হয় এক জায়গার ভিতরে, নতুন করে কেউ কেউ জবাই করতেছে, আবার জবাইয়ের পরে পরে কেউ কেউ আমার বসে বসে টুকরা টুকরা করতেছে, কেউ আবার রান্না বান্না করে, কেউ আবার ওই উপরে ওই জায়গায় বসে বসে আরেকটা তাঁবুর ভিতরে মানুষ ঢুকতেছে, খাইতেছে, আবার বাহির হয়ে যাচ্ছে। আর ছবির পাহাড়ের উপরে একজন কালো পাগড়িওয়ালা মানুষ দাঁড়ায় ডাক দিয়ে বলে, ও মেহমানের দল, রাত্রি হয়ে গেল, আপনারা খাবার খাইতে আরম্ভ করেন, আর যারা সকাল বেলার খাবার নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সাইদ ইবনে আমির বলে, আমি আশ্চর্যিত হয়ে গেলাম, কি রে, এখানে লঙ্গর খানা সৃষ্টি হয়ে গেল, আমার মন চায় আমি এখানে কিছু গোস্ত খাবো, রুটি খাবো। উনি আগায় গেলেন, আগে যে উনি রহস্য উদ্ঘাটন করতে লাগলেন, কি জন্য এই মেজবানি চলতে আরম্ভ করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন বুঝলাম না। সাইদ ইবনে আমির যখন ঘুরতেছেন, সিরিয়া তো বাবা মক্কার জমিন থেকে, কেউ কেউ আবার সিরিয়ার জমিনে শামে আবার মাল সামাল কেনার জন্য যায়। জেরুন্ডা যদি বাজার থাকে, মোরাকুরি বাজার আছে, বামুই বাজার আছে, বাদিকারা বাজার আছে, দোকানপাটের সমস্ত জিনিস বাবা কেনার জন্য অনেক জিনিস আছে। কাপড় টাপড় ঢাকাতে যাইতে হয়, ঢাকাতে যাইতে যাইতে ঢাকার ভিতরে যারা বাস করে, ব্যবসা করে, আপনারা দেখি চিনে পেলে কি সওদাগর, আপনি কোন হবিগঞ্জ থেকে আসছেন, লাখাই থেকে আসছেন, আবার দোকান থেকে আপনি তো পাইকারি নিতে আরম্ভ করেন, দেশে নিয়ে বিক্রি করেন। সাইদ ইবনে আমির বলে, আমিও দেখলাম আমার একটা লোক ডাক দিয়ে বলে, সাইদ, মক্কা মুআজ্জামায় তুমি মাল সামানা বিক্রি করার জন্য আইলা রে, তুমি এই জায়গার ভিতরে দৃশ্য দেখে আশ্চর্যিত হয়ে গেল, তোমারও দাওয়াত করলাম, আসো তাঁবুর ভিতরে বসো, খাইতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির রুটি খাচ্ছে বাবা, গোশত খাচ্ছে, মনে মনে চিন্তা করতেছে খাবারের আয়োজনটা কেন হলো, রহস্যটা উদ্ঘাটন করতে হবে। উনি যখন রুটি আর গোশত তাঁবুর ভিতরে বসে বসে খাচ্ছে,
প্রবীণ কিছু লোক, প্রবীণ বলতে বয়স্ক বাবা, প্রবীণ কিছু মুরব্বী একজন আর একজনের সাথে কানাকানি করে। মনে হয় সিরিয়ার জমিনে আখেরি নবীর তারকা আসমানের ভিতরে উইটা গেছে। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। একজন আর একজন প্রবীণ যারা বাবা বৃদ্ধ মানুষ, তারা বলা বলি করে সিরিয়ার জমিনে মনে হয় আখেরি নবীর তারকা উদিত হইছে রে। আর না হয় শাম দেশ থেকে কোনোদিন মাল সামানা বিক্রি করার জন্য কেউ মক্কা মুআজ্জামায় আসে না। মক্কা মুআজ্জামা থেকে আমরা শাম দেশে যাই মাল সামানা আনার জন্য, আর নিয়ে এসে মক্কা মুআজ্জামায় বিক্রি করি। কোন সময় তো শামের মানুষ মক্কা মুআজ্জামায় সামান বিক্রি করার জন্য, জিনিস বিক্রি করার জন্য আসে না। একজন আর একজন কানাকানি করতে আরম্ভ করলো। সাইর ইবনে আমিরি ডাক দিয়ে বলে, বাবারা কি তারকা আসমানের ভিতরে সিরিয়ার আসমান আর আপনাদের আসমান একই আসমান? সিরিয়ার আসমানটা বলতে লাগলেন কেন? ওই মুরব্বীরা ডাক দিয়ে বলে, সাইর রে, ও সাইর ইবনে আমিরি, এই জন্য বলতে লাগলাম আজকে সকালবেলা আমাদের কাছে একটা পাদ্রী এলো। ওই পাদ্রীর কাছে দেখলাম একটা তাওরাত কিতাব আছে। তাওরাত কিতাবটা পরে পরে আমাদেরকে শোনাইলো। শোনাইয়া বলল আজকে নাকি রাত্রেবেলা আসমানের ভিতরে আখেরি নবী তারকা উদিত হইব। সুবহানাল্লাহ। আমার কোরআনুল হাকীমের ভিতরে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 30,000 কইছিলাম না নিসোয়া, জোরে তো কইতে আল্লাহু আকবার। নামটা খা মালিকের, খার মালিক, মালিকের নামটা মহব্বতে নেওয়ার লাগে, আবার ডরও লাগে। কথা হয় না? মালিক আবার কেমন মালিক? যে মালিকের সাদৃশ্য কাউকে মনে করলে আর ইমান থাকে। আপনি আপনার দেহের ভিতরে একটু তাকায় দেখেন না মালিকটা কেমন। আপনারে কিভাবে নিখুঁত করে মালিক আপনারা বানাইছে দেখেন না। আপনি দেখেন না যে কপালটা দেখেন, কপালটা যদি কিছু না বুঝেন দেখেন গুরুরা দেখেন এখানে দিছে। আপনি টেস্ট করেন না, একটু ফানি ডালেন মাথার ভিতরে, দেখবেন এই ব্রুডার মধ্যে বাড়ি লেগে ফানিগুলো এদিকে এসে পড়ে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ধমকা একটা বাতাস আছে, বালু উড়ে গেছে, এরকম হয় না? আমার আল্লাহ এই যে কিছু চুল দিছে পাপড়ি, আপনারা কেউ বলতে হয় নাই, এই ফাফড়িয়ে এই চোখের চামড়াটারে দোলাটা উড়বার লগ লগে বন্ধ করে দিছে। কথা হয় না? দুই পাপড়ি নিচে দিয়া পাপড়ি উপরে দিয়া পাপড়ি, দুই পাপড়ি জোর করে বন্ধ করে দিছে, আবার বালু গেছে আপনার চাইছে। তারপরে কইবেন হুজুর জোর করে তো বালু কিছু ঢুকিয়া গেছে। আমার আল্লাহ কয় তোমার চোখের ভিতরে আমি কিছু পানি দিয়ে রাখছি, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস। চোখের ভিতরে আমি আল্লাহ কিছু পানি দিয়ে রাখছি, ওই ধুলাগুলাকে ময়লাগুলাকে এই পানি ঠেলতে 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 এই জায়গাতে লইয়া আইব। কথা হয় না? কেমন মালিক দেখেন না? আরে কোন নিচে নামেন দেখেন না, আমার আল্লাহ একটা নাক দিছে, এটার ভিতরে একটা ছোট্ট নরম হাড্ডি দিছে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমার মা বোনের শীতলের তরকারি ফাঁক করছে, আপনার এই মেসেজ দিয়ে কেমন লাগছে না, ডাক দা কেমন লাগছে না, আপনার নাকের ভিতরে হাড্ডি কুয়ে লেছে। পৃথিবীর জমিন এইরকম কারিগর আর নাই। কথা হয় না? আমার আল্লাহ নিখুঁত করে আপনারা বানাইছে। আরেকটু সামনে গেছে, গিয়ে দেখতেছেন এই ঘরের ভিতরে মুরগের তরকারি, গুস্তর তরকারি ফাঁক চলতেছে। আপনারা কিন্তু ডাক দা কইছে না, নাকের ভিতরে হাড্ডি 1 সেকেন্ডের ভিতরে ব্রেইনের ভিতরে মোবাইল করে মেসেজ করে কইয়া দিছে গুস্তের তরকারি ফাঁক করে। কথা হয় না? এই হাড্ডিটারে আবার সেফ রাখবার লেগে আপনি কইবেন হাড্ডিটাতে সেফ রাখছে কেমনে? আমার আল্লাহ ওই যে চুল দিয়া নাকের ভিতরে বেড়া দিছে,
দেখেন মালিক কেমন, চুল দিয়া কি করছে, আসেনি চুল দিয়া বেড়া দিছে, বেড়া বাউন্ডারি দিছে। এরপরও যদি দমখা বাতাসে নাকে দিয়ে দুঃখ ওই জায়গা দিয়া বাইরে করে দেয়, হতা হয় না। আর একটু নিচে যদি দিলাম জিব্বা, জিব্বার ভিতরে আপনি মিষ্টি দিবেন, আপনার কেউ কম লাগতো না মিষ্টি, যদি অন্ধকারের মেজে আত দেয় মুহ দিলে বুঝে নেবেন, জিব্বা আপনার ব্রেনে খুঁয়ে দিব মিষ্টি। তেঁতুল দিবেন তো তারা তাড়াতাড়ি হইব, কাঁচা মরিচ দিলে তো উপায়ই নাই, কথা হয় না করে। জিব্বার পৃথিবীর জমিনে যত টেস্ট আছে আপনার কইয়া দেওয়া লাগতো না, জিব্বা দিতে দেরি হইব, আর জিব্বাই ব্রেন দিয়ে কইতে দেরি করতো না। আমার আল্লাহ কত মহান কারিগর। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, তাফসীরটা বড় ব্যাখ্যা বিশিষ্ট, অনেক আধ্যাত্মিক। চোখের ভিতরে আপনি ফানি কতটুক দিছে এটার একটা মাপ আছে এই আয়াতের তাফসীরে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস, সুবহানাল্লাহ কম। ওয়া ফি আনফুস মানে আমার দেহ ফোরাড়া, আর আফাক মানে পুরা আলম। জিব্বার ভিতরে রমজানে একটা ফোঁটা ফানি পান আপনি করেন নাই, কিন্তু জিব্বার ভিতরে ফানি আছে, একটু পরে পরে কথা কয় না। জিব্বার ভিতরে আপনি কতটুক ফানি আমার আল্লাহ দিয়ে দিছে, ওই সানুরিহিম আয়াতিনা ফিল আফাকের তাফসীরের ভিতরে আমার আল্লাহ বলে দিছে। এবার দেখি আমার আল্লাহর শানে একসাথে বলেন চান আল্লাহু আকবার। একবার যদি নাকের অনুভূতি বন্ধ করে দেয়, গ্রান 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 যদি বন্ধ করে দেয়, জীবন তিতা। চোখের দৃষ্টি যদি বন্ধ করে দেয়, জীবন তিতা। সব অন্ধকার লাগবো, আসলে সব আলো, কথা হয় না, আসলে সব আলোকিত, আপনার কাছে সব অন্ধকার। জিব্বার মাজবিহা টেস্ট আমার আল্লাহ যদি বন্ধ করে দেয়, আপনি কি খাইতেছেন এটা যদি আপনার ভিতরে অনুভব না হয়, তাহলে আপনি কি খাচ্ছেন জীবনের স্বাদই আপনি পাইলেন না, জীবন হয়ে গেছে তিতা, কথা হয় না। বামুই থেকে হাইটে হাইটে আসতেছেন, এটা মাজবিহত করে আমি আল্লাহু আকবারটা আসতে কইছিলেন, এলিগে আল্লাহর নিয়ামতের কিছু কথা মনে করাই দিতেছি। টর্চলাইট মসলাইট নাই, আগে তো মোটামুটি খানদের মেঝে মানুষের টর্চলাইট থাকতো, কথা হয় না। আসিল না একটা হলুদ বিদেশ থেকে ফাড়াইতো, আর হলুদ নাই ওই লাল খালার না কি খালার গলা লুয়ে রাখতো। এখন টর্চলাইট গেছে মোবাইলের ভিতরে। আপনি বামুই থেকে আইটে আই পড়ছেন, মোবাইলটা বাইর করছেন, ব্রিজটার নিচে বা রাস্তার পাশে মসমসি করে উঠছে, মোবাইলটা বাইর করে লাইটটা জ্বালায় দেখেন 3 বেটা বই দিছে। দেখেন আপনার খানের পর্দা, প্রথম আওয়াজটা শুনছে কেটা, খানের পর্দা। আমার আল্লাহ একটা ফাতলা একটা পর্দা দিছে, এই পর্দায় কইছে তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটা বাইর করে মারস না, হেন কিছু আছে। যখন আপনি পকেট থেকে বাইর করিয়া মোবাইলের টর্চলাইটটা মারছেন, দেখতেছেন 3 জন বই দিছে, এখন খানের পর্দায় আপনারা কইতেছে তাড়াতাড়ি দূর দেশ না করে। আল্লাহর নিয়ামত দেখেন না, কারিগরিটা দেখেন না, খালি অতটুক কইলা। এবার ছিল্লে কোন আল্লাহু আকবার। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল সাইদ ইবনে আমিরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আমি আর সজ্জিত হয়ে গেলাম। সকালবেলা আসলো সিরিয়া থেকে পাদ্রী আসলো, বিকালবেলা আমি ব্যবসায়ী আসলাম। সাইদ ইবনে আমিরি বলে, আমার একটা প্রশ্ন আছে, আমি জানতে চাই, তাবুগুলার ভিতরে যে খাবার চলছে এটা বুঝে গেলাম, উটগুলা জবাই হচ্ছে দেখে বুঝে গেলাম, গুস্তগুলা কোটা হচ্ছে বুঝে গেলাম, পাকশাক হচ্ছে বুঝে গেলাম,
মেহমানের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে তাও বুঝে গেলাম, কি জন্য খাবারের ব্যবস্থা হয়েছে তাও বুঝে গেলাম। কিন্তু পাহাড়ের উপর থেকে একজন কালো পাগড়িওয়ালা বড় একটা পাগড়ি বানল মাথার ভিতরে, নূরের চেহারা, সুন্দর চেহারা, চেহারার ভিতরে নূর ঝিলমিল ঝিলমিল করছে। উনি কে যদি একটু পরিচয় দান করতা। তোমরা বললা সিরিয়ার জমিনে আসমানের ভিতরে আখিরি নবীর তারকা উদিত হয়েছে, পাদ্রীর কাছ থেকে তোমরা শুনতে পাইলা উনি কে? সমস্ত মুরব্বীরা ডাক দিয়ে বলে, ও সাইদ ইবনে আমির রে, উনি হলো মক্কা মুআজ্জামার কাবা ঘরের মতওয়াল্লি, উনার নাম হলো হাশেম। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলে, আমি গিয়ে সালাম দিলাম, বললাম আপনার সান্নিধ্যেই আমি আসছিলাম, আপনি আখিরি নবী নাকি? উনি ডাক দিয়ে বলেন, আরে না, আমারে নবী বানায় না, তবে আজকে সকালে যে আমি সংবাদ পাইলাম আমার বংশ থেকে একজন নবী আসবে, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আসবে রে। আমি দুইটা উদ্দেশ্যে খাবারের আয়োজন করলাম। একটা হলো হজের মৌসুম চলতেছে, আমি কাবা ঘরের মতওয়াল্লি, দেখাশোনার দায়িত্ব আমার। আর দ্বিতীয় কারণটা হলো সকালবেলা যখন খবর পাইলাম তাওরাত কিতাবটা উল্টিয়ে আমাকে পড়াইয়া শোনাইতে আরম্ভ করেছে, ওই খুশিতে আমার বংশধারার ভিতরে আমার ছেলে বা আমার নাতির থেকে যখন আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন আমার আল্লাহ পাঠিয়ে দিব, এই খুশিতেই আমি রাত্রেবেলা মেহমানদারি করাইতে আরম্ভ করলাম। সাইদ ইবনে আমির রে, খেয়ে নাও আর সকালবেলা খাবার জন্য নিয়ে যাও, চিন্তার কোনো কারণ নাই। আজকে আমার খুশি আর খুশি, তোমার যদি কোনো সাথী সঙ্গী থাকে তাদেরকেও খাওয়ালো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওই যে তাওরাত কিতাবে পাইছে, এটার দলিলটা দিতেছে। কষ্ট হইতেছে না আপনাদের? الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في আমার নিজে কুদরতে জবান দিয়া কয়, তাওরাতের ভিতরে আমার বন্ধু মুস্তাফার গুণগান কয়ে দিছি। এখন সাইদ ইবনে আমিরিও বলতেছে, সকালবেলা সিরিয়ার একজন পাদ্রী আইসা তাওরাত উল্টাইয়া আখিরি নবী আসার সুসংবাদ দিতেছে। তাহলে তাওরাত কিতাবের সাথে আর কোরআনের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। আমরার কথাটাও আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলছে, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত কত দামি, আমার আল্লাহ আমরার হত তাওরাতে বলছে, ইনজিলে বলছে, জাবুরে বলছে। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আমার আল্লাহ আমরার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে উম্মতগুলো হইব, এরা দেখলে তোমরা চিনবা কেমনে? কাফেরদের সাথে এরা সম্পর্ক ওটা বসা ভালো থাকতো না। সুবহানাল্লাহ। এরপরে আবার চিনবা কেমনে?
তারার মধ্যে মহব্বত ভালোবাসা খুব বেশি থাকবে। এরপরে চিনবা কেমনে? তাদের কপালের ভিতরে সেজদার নূর থাকবো। কি থাকবো? সেজদার নূর। এই যে আমরার কথা, আমরা গুনাহগারের কথা আমার আল্লাহ তাওরাতে হয়, ইনজিলে হয়, জাবুরে হয়, অন্যান্য সহিফার ভিতরে হয়। কারণ কি? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। ওই উম্মতে মুহাম্মদী আমরা মানপুরবাসীর কথা আমার আল্লাহ তাওরাতে কইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ নাম গেতে রাখি, নবীজির খাননে দামি হইছি। মোহাম্মদ নাম গেতে রাখি অন্তরে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। হাসর দিনে নবীজিরে পাইলে আর কোনো চিন্তা আছে নি? হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআতে, বলি হাসর দিনে শাফাআতে পাই যেন দয়াল নবীর নূর কদমে জান কুরবান, দয়াল নবীর নূর কদমে জান কুরবান। দয়াল নবীজির কদম মুবারকে জান কুরবান করি কেন? আমরারে দামি বানাইছে ওই নবীর উম্মত হইবার কারণে। সুবহানাল্লাহ কইতেন না? আবার দামিটা খুব দূর, অন্য নবীর উম্মতের যে মর্যাদা দাম আছেন অন্য নবীর উম্মত, তাদের চেয়ে 70 গুণ দাম আমরা বাড়াই দিছি। জোরে দয়াল নবীর নূর কদমে জান কুরবান, দয়াল নবী বিনে আমার নাই রে কোনো আপন, দয়াল নবী বিনে আমার নাই রে কোনো। মরণ কালে উম্মত বলে, মরণ কালে উম্মত বলে দিদার দিও আমরা রে, মরণ কালে উম্মত বলে, মরণ কালে উম্মত বলে দিদার দিও আমরা রে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআতে পাই যেন। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, এখানে আমি একটা নাম দেখলাম বাবা, কালাম শাহ একটা নাম দেখলাম, কালাম শাহ রহমতুল্লাহি আলাইহির নামটা দেখলাম বাবা। এবারে বলতে লাগলাম কয়েকটা হাদিসে পাক বলতে আরম্ভ করি। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। নবী পাক বলে, তোমরা যদি আমার আল্লাহর পরিচয় লাভ করতে চাও রে, আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর পরিচয় লাভ করতে চাও, হিকমতি জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, মানে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। তোমরা যখন হিকমতি জ্ঞানটা অর্জন করবা, এই অনুযায়ী চলবা, আমার আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, হিকমতি জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করতে হবে। কারণ পৃথিবীর জমিন থেকে কোরআনে পাকের ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে। এটা হলো একরকম, এটা হলো শরীয়তের জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয়টা লাভ করলা। আর তরিকত হাকিকত হিকমতি জ্ঞান দ্বারা যদি আল্লাহর পরিচয় লাভ করো, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর পরিচয় লাভ করো, তখন পৃথিবীর জমিনে আল্লাহ তোমার দামি বানাইবো। তুমি যখন ইন্তেকালের পরে কবরে ঘুমাইবা, কবরের পরও তোমাদেরকে মানুষ মনে রাখবো। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নি? এখন যদি আপনারা জিগাই বরফ হিসাবে চিনেননি, আপনারা কইবেন চিনি। এখন আমি প্রশ্ন করুন, জীবনে দেখছেন নি? কইবেন না। চিনেন কেমনে? কইবেন চিনি। কথা হয় না। খাজা গরিব নওয়াজ আজমির সঞ্জিরি
মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আমি যদি জিগাই আপনারা চিনেননি? কবে চিনি? আমি যদি জিগাই জীবনে কোনোদিন দেখছেননি? কয় না। কেন চিনেন? আমার আল্লাহ হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করছে। সিস্তিয়া তরিকার ইমাম, কাদরিয়া তরিকার ইমাম পরিচয় লাভ করার কারণে আমার আল্লাহ ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, আল্লাহর মারিফতের বাতিনের ইলমটুকু ওনাদের কলবে রেখে দিয়েছি বিদায় আমার আল্লাহ পৃথিবীর জমিনে ওনাদের রেখে দিয়া আমার আল্লাহর ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের প্রচার করেছেন। প্রায় 90 থেকে 1 কোটি মানুষকে মুসলমান বানায় ফেলে। এই জন্য আমার আল্লাহ কয়, তুমি যখন আমি আল্লাহর জন্য হিকমতি জ্ঞান দ্বারা জীবনটা কোরবান করে দিলা, নবীর জন্য, নবীর ইসলামের জন্য, আমি আল্লাহর ইসলামের জন্য জীবন কোরবান করে দিলা, এন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত মানুষের জবানে এবং পরিচিত কইরা তাদের অন্তরে তোমারে বসায় রাখো। যদি বড় সাহেবের কথা কই চিনি, খাজা মঈনুদ্দিন চিশতি চিনি? আরে বাবা শাহজালাল চিনি? চিনি তো, কথা হয় না। আমরা কি না করি চিনি না? চিনি। কেন? আমরা আল্লাহ ওনাদেরকে দামি করেছেন, ওনাদের কারণে আমরা মুসলমান। এটা অস্বীকার করার কোনো ব্যবস্থা কি নাই? কেন ব্যবস্থা নাই? আমার আল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, বুঝাইবার জন্য বললাম, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবুয়তি দান করলো, নবী বানাইলো। এন্তেকালের পরে পরে নবুয়তির কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। বাবা মনোযোগ। নূহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলো, ইসহাক আলাইহিস সালামকে পাঠাইলো, ইয়াকুব আলাইহিস সালামকে পাঠাইলো, মুসা কালিমুল্লাহরে পাঠাইলো। যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে ইন্তেকাল করলো, নবী হিসেবে বাবা নবীও বানাইলো, ইন্তেকাল করলো। আমার আল্লাহ বলে, ইন্তেকালের পরে পরে সমস্ত নবী রাসূল পয়গম্বরের ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দিলাম, নবুয়তের কার্যক্রম আমি বন্ধ করে দিলাম। কিন্তু আমার বন্ধু মুস্তাফা, আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আউয়াল, উনি হলো আখির। উনি পৃথিবীর জমিনে আসবে, ইসলাম প্রচার করবে, ইন্তেকাল করবে, রওজা পাকে মদিনা মুনাওয়ারায় ঘুমাইব রে। সমস্ত নবী রাসূল ইন্তেকাল করলে নবুয়তের কার্যক্রম বন্ধ হইয়া যায়। আর আমার আখিরি নবী ইন্তেকালের পরে পরে নবুয়ত বন্ধ হইতো না। কিয়ামত পর্যন্ত চলবো, হাসরে চলবো, মিজানে চলবো, ফুলসিরাতে চলবো। আমার নবী কামলিওয়ালার রিসালাত বেহেশত পর্যন্ত চলবো। কথা কি বুঝাইতেছি? এখন সমস্ত নবী ইন্তেকালের পরে নবুয়ত বন্ধ। আমার নবী ইন্তেকালের পরে নবুয়ত চলতেছে না। এখন কথা হয় না। এখন সালাইবোটা কেটা? ওই আল্লাহ হয়। সালাবা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এক প্রকার। আর ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, ইন্না লিল কোরআনা জহরান, প্রকাশ্য জ্ঞানটা কোরআন থেকে যারা নিবে, বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, যারা গোপন রহস্য বেদগুলি কোরআন থেকে নিবে, তাদেরকে দ্বারা আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করাবে, নবীর রিসালাত প্রচার করাবে। যখন উপযুক্ত উম্মত হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বন্ধু মুস্তাফা, শাহজালালকে বলেন ইয়ামন দেশ থেকে সিলেটে যাইয়া ইসলাম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ কন্যা। যদিও আজকের যে কালন শাহ, ওনার সাথে আমার পরিচয় নাই, উনি কবরে ঘুমে আছে, বাহিরে ওয়াজ চলে। এরা মনে করে আমরা ওয়াজ হেরার ওয়াজ উনি না, বাহিরে ওয়াজ করেন না গো আপনারা। এখন রেসালাতটা বাবা শাহজালাল আসছেন নবী পাকের রেসালাতটা লইয়া, আল্লাহর ইসলামটা লইয়া। কথা কনা করে অর্ডার হয়ে গেছে, যাও তুমি সিলহট থেকে। এখন কালাম সাজিনী রহমতুল্লাহি আলাইহি কবরে ঘুমে আছে। উনাকে যদি আপনার বুঝতে হয়,
একটু মনোযোগ, এটা হলো শেষমেশ কথা। ওনাকে যদি বুঝতে হয় তাহলে আপনাকে ইলমে লাদুনির জ্ঞান লাগবে। ইলমে লাদুনি কি? আজআলাহু ফি কলবি, আল্লাহর তরফ থেকে যে জ্ঞানটা কলবের ভিতরে আসে, ওই জ্ঞানটা নিয়ে যদি ওনার কবরের পাশে গিয়া কাশফুল কুবুর মুরাকাবা করেন, তাইলে বোঝা যাবে উনি কবরের ভিতরে কি হালতে আছে। সুবহানাল্লাহ। এখন আপনি কাশফুল কুবুর মুরাকাবা করার যোগ্যতা রাখেন না। আজআলাহু ফি কলবি, এই এলেমটুকু বাতেনের এলেমটুকু আমার আল্লাহ আপনার কলবে আমানত রাখে নাই। আপনি যাচাই বাছাই না করে যদি বলেন উনি নেককার না বলি না, তাহলে সব হইব না গুণ হইব? গুনাহ। এখন ওনাকে যদি বুঝতে হয় কাশফুল কুবুর মুরাকাবা করতে হবে। মুরাকাবা করলে আল্লাহর পছন্দনীয় বলি, তো বলি কি আমার আল্লাহ কবরের ভিতরে কি হালতে রাখে আমার আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। ওনার স্মরণে মাহফিলটা আজকে 11তম, মানে 11 বছর। তবে মাহফিল করছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ। উনিও খুশি যে উনার নামে 11 বছর ধরে মাহফিল হয়। এই মাহফিলের ভিতরে সম্মিলিত হইয়া জিকির হয়, দুরুদ হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়। উনার নামটা যদি ব্যবহার করা হয়েছে উনি খুশি হয়। খুশি হইয়া যারা আয়োজন করে এবং যারা এখানে উপস্থিত হয় তাদের জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করে। আরো সহজ করে যদি বুঝাইতাম চাই, আপনার আব্বা আম্মা আছে কবরে, আপনি মাহফিল থেকে হাত উঠাইলেন আমার সাথে, কারণ আমি উঠার পর থেকে যত কোরআন তেলাওয়াত করলাম, একসাথে জিকির করলাম, দুরুদ পড়লাম, আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, সমস্ত সওয়াবটুকু সমষ্টিগতভাবে আমার আল্লাহ আমাদেরকে দয়া ভিক্ষা দান করে দিবেন। আমরা যখন বলবো আল্লাহ এই সওয়াবটুকু হাজার লক্ষ কোটি গুণ বাড়ায়া আমরার দরদি মা দরদি বাবার কবরে পৌঁছাই দিও, তখন দুইজন ফেরেশতা আমরার দোয়াটারে সওয়াবটারে একটা খনসার মেজে মাইস কেন রাখবো, রাইখা খনসার উপরে সবটার উপরে একটা চিঠি থাকবে। এই চিঠিটার মধ্যে আপনার নাম থাকবো, আপনি যে ছেলে পাঠাইছেন বা আপনি যে ভাই পাঠাইছেন বা নাতি দাদারে পাঠাইছেন, চিঠি থাকবো। এই খনসাটা দুইজন ফেরেশতা কবরের ভিতরে লয়ে যাব। কবরের ভিতরে নেওয়ার পরে ফেরেশতারা বলবে আপনার জন্য এই তোহফাটা, উপহারটা আপনার ছেলে বা নাতি পাঠাইছে। তো উনি কবর থেকে ওই সিডিডারে টান্দা লইব, লইয়া পড়ব এটা কোন ফলাটা, ছোটটা না মাইজমটা না বড়টা, লেখা আছে। পড়ব, ফইরা সবটা রাখতো না, না রেখে সামনে রাখবো, গ্রহণ করত না কইরা আল্লাহর দরবারে আটটা উঠাইব। আল্লাহ, গভীর রজনীতে আরামের বিছনা আরাম করে আমার ফলা তোমার প্রেমে, ইসলামের প্রেমে মাহফিল গেছেন জ্ঞান সম্মিলিত ইয়া হুজুরের সাথে মিল্লা সওয়াব পাঠাই দিছে আল্লাহ। আমার ফোলার জিন্দিগিটা তোমার আশ্রয়ে হেফাজতে ঈমান আমলের সাথে সুন্দর করে দেব। হাদিস। এই দোয়াটা মা বাপ করে, করার পরে সবটা লইয়া রাখে। আগে দোয়া করে, এরপরে রাখে। তা আমরা যে আজকে কালন শাহ ওনার নামে আজকে সবটা পাঠামো, ফেরেশতারা লইয়ে যাবে, আমাদের নামে নামে সিডি যাইব মাহফিলের পক্ষ থেকে। কেটা সাজাইল রে, নামগুলা কি ফেরেশতারা লিখবো, কেটা টাকা পয়সা দিল রে ফেরেশতারা লিখবো, কেটা উপস্থিত ছিল ফেরেশতারা লিখবো, কোন আলেমে দোয়া করছিল ফেরেশতারা লিখবো। ফেরেশতা লেখলে পরে ওই খনচাটা লইয়া গেলে ওই সিডিটা উনি পড়বো, উনি কবরের ভিতর থেকে দোয়া হবে। আমরা তো মা বাপকে, অলিয়া উলিয়াকে সব দিতে ভুলে গেছি। মা বাপ আমাদেরকে কোনো সময় ভুলে নাই। ছোটবেলায় এক সময় যখন অন্য রুমের ভিতরে আব্বা বসে রয়েছে, আম্মা বসে গল্প করতেছে,
গুমও রাখিয়েছিল ফাঁসের রুমটার মেতে। হঠাৎ করে যখন সিল্লি মারছে, মা কইতেছে না জানি কি হয়েছে, বাপেও দৌড় মারছে, কথা কয় না। কিন্তু আপনি যখন কবরে ঘুমাবেন, আপনার ছেলেটাকে যেভাবে যত্ন করে লালন পালন করছেন, খোলজার একটা টান আছেন, এই খোলজার ঠান্ডা ছেলে সন্তান হিসেবে আপনি ভুলে যেন না। আপনার মা বাবারে যদিও ঢাকা থাকেন, চট্টগ্রাম থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, আপনি ঢাকা থেকে সোয়াব পাঠাইতে পারেন, একবার সূরা ফাতিহা পড়তে পারেন, 3 বার ইখলাস পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, কইতে পারেন আল্লাহ এই সোয়াবটুকু তুমি বিজ্ঞাদানে মঞ্জুর করে আমার আব্বা আম্মার খবরে পৌঁছাই। তখন আপনি মা বাবার দোয়া পৃথিবীর জমিনে যেভাবে থাকতে পাইতেন, খবরে থেকেও আপনি মা বাবার দোয়া পাইতেছেন। আমরা এই পদ্ধতি আস্তে 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 ভুলে যাচ্ছি, ইসলাম থেকে দূরে চলে যেতেছি, কথা হয় না। ইসলাম থেকে আস্তে আস্তে কি হইতেছি, দূরে সরে যাচ্ছি। এক সময় দেখবেন আমি আমার মা বাবার জন্য দোয়া করি না, স্মরণ থাকে না, আমার ফুলাফানে আমার লেগে বছরে একবার দোয়া করবো কিনা এটাও সন্দেহ আছে। আস্তে আস্তে বলতে 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 দেখা যাবে দোয়া হই নেই, কথা হয় না, সব উঠে যাবে। আপনি নিয়ম কানুন চালু রাখেন, দরকার আছে। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে ডাক দিয়া বলেন, কষ্ট হইতেছেন আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর জমিনে ও মুসলমানের দল আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর সাথে কেউ শরীক কইরো না। সুবহানাল্লাহ, কোন না কেউ মিলাইও না, আল্লাহ এক, এক থাকতে দিও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ বলে আমি ইবাদতটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত, ভালো ব্যবহার, সদ আচরণ ও ছেলে সন্তান তোমার উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলে, বাবা এই আয়াতটা তেলাওয়াত করে আমি শেষের দিকে চলে যাব। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু। আমার আল্লাহ বলে আবার কও, মা বাবার সাথে ভালো আচরণ কইরো, সদ আচরণ কইরো, নরম আচরণ কইরো, কারণ হামালাতহু উম্মুহু, হামালাতহু মানে গর্ভবতী মা। সুবহানাল্লাহ, কন্যা হামালাতহু উম্মুহু, তোমার মা যখন তোমার পেটের ভিতরে রাখছিল গর্ভাবস্থায়, যখন গর্ভাবস্থায় গেছে তার খাবার বন্ধ হয়ে গেছে, নাকের কাছে যেই যাই নেই আর ভাল লাগে না, খালি বমি আই পড়ে, কথা হয় না, একটু হলু টলু কইরেন বমি আই পড়ে, গালের গুস্ত আর থাকে না, শরীরের গুস্ত থাকে না, খাবার বন্ধ হয়ে গেছে। খাবার তো তুমি বন্ধ করে দিছো। আমালাতহু উম্মুহু, তোমার মা গর্ভাবস্থায় তুমি যখন পেটের ভিতরে ছিলা, হামালাতহু উম্মুহু, তখন তোমার মার খাওয়ানটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হইয়া যাইবার পরে তোমার যখন তোমার রুহুটা যখন তোমার মার পেটের ভিতরে দিছি, এরপরে আবার সারা দিন মা সংসারের কাজকর্ম করে যখন রাত্রে ঘুমাইতে গেছে, রুহুটা দিবার কারণে তুমি আবার খোলজাত লাগতে নিয়ে আরম্ভ করে দিয়েছ। একটু মনোযোগটা একটু বেশি থাকবার লেগে একসাথে কই আল্লাহু আকবার। প্রথম কইছে হামালাতহু উম্মুহু, মা যখন তোমার পেটের ভিতরে রাখছিল, তুমি যখন পেটের ভিতরে গেছো, রুহু দেই নাই, মা খালি বমি করে বমি করে বমি করে, নাকের কাছে কিচ্ছু নিতে পারে। এরপরে যখন রুহু দিছি, সারাদিন মা সংসারের কাজ টাজ করে রাত্রেবেলা ঘুমাইতে যায়, তুমি লাইটটা নিয়ে আরম্ভ করো। লাইট তাইলে আর গর্ভবতী মাটা আর ঘুমাইতে পারে? এরপরে আমার আল্লাহ কয়, তোমারে তো 10 মাস 10 দিন রাখছে, কষ্ট তো দিছই। এই যে কষ্টটা মা করছে, এই জন্য আমি আল্লাহ মা এবং বাপরে ভালো ব্যবহার করা সন্তানের ফরজ করে দিছি।
وهنا على وهن وفصاله في عامين এরপরে কয় তুমি কি মনে করছো পৃথিবীর জমিনে আসার পরে যে খাউনটা তোমার মা খাইছে এই খাউনটারে আমি আল্লাহ রক্ত বানাইছি ভিটামিন বানাইছি তোমার মা শৈল্য দিছি ওইটার থেকে স্তনের ভিতরে দুধ দিছি 2 বছর পর্যন্ত তোমার এই কোরআনের আয়াতের অর্থ বলছি 2 বছর পর্যন্ত তোমার মা তোমার দুধ খাওয়াইছে একসাথে বলা যাবে চিল্লাই আল্লাহু আকবার এই জন্য তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা সৎ আচরণ করবা আমি আল্লাহ ফরজ করে দিছি ফরজ না নফল আপনি মা বাবার খেদমত করবেন না আপনার বলো আপনার মানত না একবার 100% মানত না আপনি মানছেন না মানত না আর আপনার ফুলা যখন মানত না আপনার ফুলার করে যেটা হইব সেটা তো আর মানতই না কথা শোনা এটা উষ্ঠাইতেও পারে এখনো কিছু কিছু আমার কাছে খবর যায় আমরা যে জগৎপুরী দরবার অনেক মানুষ মানে দুঃখ হইবে লেগে যায় অনেক মা বাপরে ফোলা মানে বাদ দেয় না কেরে কমে যাবো গা হতা হয় না কেরে বাদ কমে যাবো গা এটা শয়তানে করা আল্লাহ যেটা ফরজ করে দিছে এটার উল্টা তুমি চলো জানো তুমি তোমার মার ফাও ধরে তুমি যদি ফিরে থাকো আর আল্লাহর দরবারে যদি দোয়া করে আমার নবীজি বলে মা এবং বাপ যখন দোয়া করে আমরা পৃথিবীর জমিনে দোয়া করলে আল্লাহ এবং আমার মধ্যে ফরদা আছে মা এবং বাপা আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ এবং মা বাপের মাঝখানে কোনো ফরদা থাকে না সুবহানাল্লাহ করলা কোনো ফরদা উর্দা নাই এই জন্য নবীজি বলেছেন মা এবং বাবার দোয়া করে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ও রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল ওয়াজটা সংক্ষেপ করে দিলাম 12টার পরে নেওয়া যাবে না বা কয়েক মিনিট আছে সাইদ ইবনে আমির রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন ওই নবীর অপেক্ষায় আখেরি নবীর অপেক্ষায় আমি বসে রইলাম রে আর শাম দেশের ভিতরে আমি যাব না যেহেতু তাওরাত কিতাবের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন মুসা কালিমুল্লাহর কাছে ওহী করে যখন বলে দিয়েছেন ইনজিলেও বলে দিয়েছেন তাওরাতেও বলে দিয়েছেন আমি আর শাম দেশে যাব না নিজের বাড়িতে যাব না সিরিয়ায় যাব না মক্কা মুআজ্জামায় অবস্থান করতে আরম্ভ করব সাইদ ইবনে আমির আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো আখেরি নবী পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায় আগমন করব এই পর্যন্ত তোমার দরবারে আমি হায়াতটা চাইলাম রে আল্লাহ এই যে মেহমানদারি চলতেছে তোমার বন্ধু মুস্তাফার কারণে এবং হজের মৌসুমের কারণে চলতেছে আল্লাহ তোমার দরবারে দোয়া করলাম যদি আমারে ওই পর্যন্ত হায়াত বানায় দাও তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব আমি আল্লাহ ইচ্ছা রাখি গো তোমার বন্ধু মুস্তাফার হাতে ধরে ধরে মুসলমান হয়ে যাইতাম সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ।